ভারতের পশ্চিমবঙ্গের যে তৃণমূলের একজন নেতা এবং কলকাতার মেয়র, এবং এইবার কিন্তু ওই বিধায়কও হয়েছেন, অর্থাৎ ওই যে বিধানসভা। তো আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন সবাই, ফিরহাদ হাকিম, তাই না, একজন মুসলমান। এই ফিরহাদ হাকিমই কিন্তু কিছুদিন আগে বলছিল যে হিন্দুরা হলো হতভাগা, যেহেতু তারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেনি। তার বিপরীতে ভারতের হিন্দুরা কী বলছিল কে জানে। বাট এইখানে একটা বক্তব্য সে দিয়েছে, যেটা অবশ্য মানে নগদ বক্তব্য না, প্রায় বছরখানিক আগে, কিন্তু এত দুর্দান্ত একটা বক্তব্য দিয়েছে, এবং যেটা আমার এতটাই এর দৃষ্টি কাড়লো, হঠাৎ করে আমার সামনে আসলো, তো ভাবলাম যে এই বক্তব্যের উপরেই একটা নাতিদীর্ঘ ছোটোখাটো একটা লেকচার দেওয়া যায়। অর্থাৎ তার বক্তব্যের অসারতা সম্পর্কে কিন্তু তুলে ধরা যেতে পারে। আমরা প্রথমে তার বক্তব্যটা একটু শুনি। এটা নিয়ে ছ্যাবলামি করার জন্য রামের নাম নেওয়া উচিত না। আসলে যদি তৃণমূল চায় তাহলে কিন্তু ভরিয়ে দেবে, তাদের গলা টিপে দেবে। এখানে ফিরহাদ হাকিম কোন বিষয়টা বলতে চাচ্ছে জানেন? ওই যে বিজেপির সমর্থকরা যখন মিছিল টিছিল করে বা কিছু করে, ওই যে জয় শ্রীরাম স্লোগান দেয় না, জয় শ্রীরাম বলে চিক্কুর ফেড়ে ওঠে, তাই না? এবং এই ধরনের চিক্কুর শুনে একবার দেখছিলাম যে মমতা ব্যানার্জি, অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী আর কি, বরখাস্তকৃত মুখ্যমন্ত্রী, তো ওই রকম উনি কোন জায়গায় জানি গেছিলেন, এটা কিন্তু গত 2021 সালের ওই ইলেকশন ক্যাম্পেইনের সময়। তো কোন জায়গায় জানি উনি গেছিলেন, তো তখন এরকম বিজেপির পোলাফাইন আশপাশে এরকম জয় শ্রীরাম বলে স্লোগান দিছিল। তখন মমতা ব্যানার্জি কিন্তু খেপে গেছিলো। খেপে গিয়ে গাড়ি থেকে নেমে নাকি রাস্তায় মনে হয় যাচ্ছিলেন, তো নিলে এই তোরা কারা, এদিকে আয় এদিকে আয়, তোদেরকে জয় শ্রীরাম শিখিয়ে দিচ্ছি, এরকম মানে খেপে গেছিলো। কী অদ্ভুত ব্যাপার, তাই না? মমতা ব্যানার্জি তো একজন হিন্দু, এবং যদি হিন্দু হয়ে থাকে, যদি মুসলমান ভিতরে না হয়, তাহলে এখনও তো হিন্দু, অ্যাটলিস্ট ডিক্লারেশন তো দেয় নাই যে সেই হিন্দু ধর্ম ত্যাগ করছে, সে মুসলমান হয়ে গেছে, এই কথা তো বলেনি। তাহলে ধরে নিতে হবে সে এখনও হিন্দুই আছে। তো হিন্দু যদি থাকে, শ্রীরাম তো তার, শ্রীরামকে তো সে অবতার হিসেবে, ঈশ্বরের অবতার হিসেবে তো বিশ্বাসই করে, তাই না? এখন কেউ যদি জয় শ্রীরাম স্লোগান দেয় বা জয় শ্রীরাম উচ্চারণ করে, সেখানে তার তো খেপে যাওয়ার তো কোনো কথা না, কিন্তু সে খেপে গেছিলো। এবং এইগুলা করেও কিন্তু গত 2021 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু এই বিধানসভায় জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিল। তো ফিরহাদ হাকিম আরও কি বললো যে এইটা যদি তারা ইচ্ছা করে, অর্থাৎ তৃণমূল যদি ইচ্ছা করে, তাহলে ওই বিজেপিকে একবার সাইজ করে দিতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? তৃণমূলের রেফারেন্স দিয়ে কথা বললো, তাই না, যে তৃণমূল এগুলো সাহায্য করতে পারে। আচ্ছা, এই তৃণমূলের মধ্যে হিন্দুরা যেমন ছিল, মুসলমানও তো তেমন ছিল, তাই না? তাই তৃণমূল কংগ্রেসে ধরা যাক মমতা ব্যানার্জি একদিন ক্ষিপ্ত হয়েছিল শোকে, বাট অধিকাংশ হিন্দুরা যারা নাকি তৃণমূল কংগ্রেসের পলিটিক্স করে, তারা তো নিশ্চয়ই জয় শ্রীরাম শ্রীরামকে ঈশ্বরের অবতার হিসেবেই জানে। তো কেউ যদি জয় শ্রীরাম স্লোগান দেয় বা ধ্বনি দেয়, তাহলে মমতা ব্যানার্জির যে হিন্দু সমর্থক, তারা কি তাকে কিছু করবে? কারণ সে তো অন্যায় করে না, সে তো তার ধর্ম অনুযায়ী সঠিক স্লোগান দিয়েছে, তাই না? একমাত্র করতে পারে মুসলমানরা, কারণ মুসলমানরা একমাত্র এই হিন্দুদের দেব দেবতা বা ঈশ্বর অবতার, তাদের স্লোগান শুনলে তাদের গায়ের রক্ত গরম হয়ে যায়, টকবক করে ফোটে, উত্তেজিত হয়ে যায়, তাই না? অর্থাৎ যদিও ফিরহাদ হাকিম ওই তৃণমূল কংগ্রেসের রেফারেন্স দিয়ে বললো, কিন্তু বেসিক্যালি যারা নাকি জয় শ্রীরাম স্লোগান দিবে তাদেরকে সাইজ করা, এটা আসলে এই ফিরহাদ হাকিমের সম্প্রদায়ের লোকজনকে দিয়েই করাতে হবে, তাই না? বিষয়টা কি তাই দাঁড়ায় না? অসভ্যতা মুখ্যমন্ত্রীর সামনে এটা করেছে, কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি। বিজেপি দলটা সৌজন্যের যোগ্যই নয়। আপনি যে বললেন যে বিজেপি হলো সভ্যতা বর্জিত একটা রাজনৈতিক দল, রাইট? তো এইবার তো মনে করেন যে বিজেপি জিতে ক্ষমতায় চলে আসছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তো আসার পর আপনারা 2021 সালে যখন জিতছিলেন, তখন আপনারা কি করছিলেন? এই বিজেপির নেতাকর্মী সমর্থকদের উপরে কয়েকশো লাশ পড়ে গেছিলো, তাই না? কয়েকশো লাশ ফেলে দিছিল, বহু হিন্দু নারী ধর্ষিত হয়েছিল, অনেকের বাড়িঘর ভেঙে চুরে খান খান হয়ে গেছিলো। আপনারা প্রচণ্ড সভ্য এবং ভদ্র বলেই মনে হয় ওইটা হয়েছিল। বিজেপি এইবার ক্ষমতায় যে আসলো, কই আমরা তো শুনি নাই কাউকে পিটিয়ে মারছে
বা কারো বাড়িঘর ভেঙে চুরে আগুন জ্বালিয়ে দিয়েছে আমরা তো শুনিনি, বা কোনো নারী ধর্ষিতা হয়েছে না আমরা তো শুনিনি। এবং সত্যিকার যদি বিজেপি অসভ্যই হতো, আপনি এখনও তো শুনি যে আপনি এখনও মেয়র হিসেবে আছেন দিব্যি, ঘুরে বেড়াচ্ছেন, কোনো সমস্যা কিছু হচ্ছে না, মুক্তভাবে চলাচল করছেন। আপনার গায়ের হাড্ডি গুড্ডিতে জায়গায় থাকার কথা ছিল না, কারণ আপনি অলরেডি হিন্দুদের ধর্ম নিয়ে কটাক্ষ করছেন বিভিন্নভাবে, ডিরেক্টলি ইনডিরেক্টলি। আপনি হিন্দুদের দেশে বসে আপনি সেখানে একবার বলছিলেন কি যে হিন্দুরা হলে হতভাগা, তারা মুসলমান হয়ে জন্মায় নাই। কত বড় উদ্ধত্তের কথা ছিল জানেন? এই বাংলাদেশে বসে যদি কোনো হিন্দু এরকম কথা বলতো যে মুসলমানরা হতভাগা কারণ তারা হিন্দু হয়ে জন্মায় নাই, তাহলে ওই লোকের হাড্ডি গুড্ডি জায়গায় থাকতো। কোনো রকম কোনো অপরাধ না করা সত্ত্বেও নানা রকম অজুহাত বা নানা রকম ষড়যন্ত্র করে এই যে হিন্দুদের উপরে হামলে পড়ে, এই যে দীপু দাস কয়েক মাস আগে যাকে জ্যান্ত পুড়িয়ে মারলো, তাই না? তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু অতি সামান্য। তারপরে এই যে হিন্দু শিক্ষকদেরকে ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করিয়ে তারপরে তার মুখ দিয়ে দুই একটা কথা বের করে ব্যাস তারপরে শুরু হয়ে যায়, তারপরে অত্যাচার নির্যাতন, কি হয় না? আর আপনি হিন্দুদের দেশে বসে হিন্দুদের সামনে বলছেন যে হিন্দুরা মুসলমান হয়ে জন্মায় নাই বলে তারা হতভাগা। এরপরেও যে আপনি এখনও দিব্যি কথাবার্তা বলে যাচ্ছেন, এই যে এখন ইলেকশন হয়ে গেছে, এখন বিজেপি ক্ষমতায় চলে আসছে, তারপরেও দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন, তাই না? আর এরপরে বলতেছেন যে বিজেপি একটা অসভ্য দল। শোনেন ফিরহাদ হাকিম, আপনার ভাগ্য ভালো, আপনি ভারতে আছেন, বুঝছেন, এবং হিন্দুদের মধ্যে আছেন। ওরা যদি সত্যিকার অর্থে মুসলমানদের মতো হিংস্র হতো, আপনার মতো ফিরহাদ হাকিমরে এতদিন একেবারে কি করে ফেলতো, ইউ হ্যাভ নো এনি আইডিয়া, বুঝছেন? আর আপনি যে বললেন না যে ওই বিজেপির নেতাকর্মীরা জয় শ্রীরাম স্লোগান দেয়, এই জয় শ্রীরাম স্লোগানটা শিখছে কোথা থেকে জানেন? এটা তো মুসলমানদের কাছ থেকে শিখছে। মুসলমানরাও তো কোনো জায়গায় কোনো আকাম কুকাম, এমনকি মারামারি, এমনকি খুন খারাপি করতে গেলেও তো আল্লাহু একবার ধ্বনি দিয়ে এই কাজটা করে, তাই না? এবং এটা তারা শিখছে কার কাছ থেকে? খোদ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওই যে খায়বারে যেদিন উনি ভোরবেলা আক্রমণ করলেন তার সাহাবিদেরকে নিয়ে, তো উনি আল্লাহু একবার ধ্বনি দিয়েই ওই কাজটা করছিলেন। মুসলমানরা তো সেটাই ফলো করে, এবং এখনও কোনো জায়গায় কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম কিছু করলে তারা এখনও কিন্তু সেই ওই আল্লাহু একবার ধ্বনি দিয়ে এই কাজটা করে। তো মুসলমানদের দেখে দেখেই বস্তুত হিন্দুরা এই জয় শ্রীরাম স্লোগানটা দেয়, বুঝছেন? এর আগে কিন্তু দিত না। এই মুসলমানদের দেখে 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 তারপরে দেয়, অর্থাৎ এর জন্য কিন্তু মুসলমানরা দেয়। ক্লিয়ার? আপনি তো ভারতে জন্মাইছেন, ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই, হিন্দুদের সাথে ঘোরেন ঘাড়েন, তাল মিলায় চলেন, এবং হিন্দুদের উদারতার সুযোগে হিন্দুদের ধর্ম নিয়ে কটাক্ষও করেন, অথচ আপনার নিজের ধর্ম সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। সেটা কিন্তু আমি বুঝি, আপনার কথাবার্তা শুনে আমি কিন্তু বুঝি। বিজেপি সম্পর্কে আপনি বললেন যে তারা অসভ্য, মানে সভ্যতা বর্জিত, তাই না? ওদের সম্পর্কে বলার আগে গোটা পৃথিবীতে মুসলমানরা যেখানে বসবাস করে তারা কী ধরনের আচার আচরণ করে সেগুলো দেখে আপনার প্রথমেই বোঝা উচিত যে মুসলমানরা আসলে কী জিনিস, বুঝছেন? পৃথিবীর যে কোনো দেশে যে কোনো প্রান্তে মুসলমানরা যায়, এখন প্রত্যেকটা দেশ থেকে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার জন্য বন্দোবস্ত করা হচ্ছে। কারণ যেখানেই যায়, যেখানে গেছে সব জায়গায় গণ্ডগোল, গ্যাঞ্জাম, বিশৃঙ্খলা, তারপরে নানা রকম অপরাধমূলক কার্যক্রমের সাথে তারা জড়িত। অর্থাৎ সভ্য দেশগুলোতে এই মুসলমানদেরকে নিয়ে তারা প্রচণ্ড ত্যক্ত বিরক্ত। এখন কিভাবে এদের হাত থেকে রেহাই পাবে এইগুলো নিয়েই তারা চিন্তিত। আর আপনি ভারতে বসে হিন্দুদের মধ্যে বসে হিন্দুদেরকে বলছেন তারা সভ্যতা বিবর্জিত। এই খোদ ভারতেই মুসলমানরা, এই যে আপনারা বলেন না নরেন্দ্র মোদী কষাই টসাই কত কি বলেন, তাই না? তো নরেন্দ্র মোদীর গুজরাটে ওই যে 2002 সালে যে দাঙ্গা হয়েছিল, কারা বাধাইছিল? ওখানে সবরমতী নাকি একটা ছিল, ওই একটা ওই রেলগাড়ি, তার মধ্যে ওই তীর্থযাত্রী ছিল, তো ওই গাড়িটা মুসলমানরা আগুন দিয়ে জ্বালায় দিয়েছিল। 58 জন না 59 জন হিন্দু মারা গেছিলো, তাই না? এরপরে তো হিন্দুরা ধাপায় পড়ছিল। পরে দুনিয়ার সমস্ত মিডিয়া হিন্দুরা যে কত ভয়ঙ্কর সাম্প্রদায়িক সেটাই দেখাইছিল, কিন্তু ঘটনা শুরু করছিল কারা? মুসলমানরা। এই যে ইসরায়েল যে এই হামাসে ওই গাজায় তামা করে দিল, এখন 70-75 লোক মারা গেছে। হ্যাঁ, এটা যদি গণহত্যা হয়, আমি ধরে নিলাম এটা গণহত্যা, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তো এই গণহত্যার জন্য দায়ী কারা?
ইসরায়েলিরা নাকি? না, হামাসই 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়ে 1200-1300 ইহুদিদেরকে মারছিল, তাই না? তো নিজের দোষ তো দেখেন না, নিজে যে ধর্মের লোক, ওই ধর্মের লোকজনদের দোষ তো আপনারা দেখেন না। একবার চিন্তা করে দেখেন তো, আপনি এই যে ভারতে থাকার পরেও, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হওয়ার পরেও আপনি দেখেন তো কলকাতার মতো একটা বিশাল একটা সিটিতে আপনি মেয়রগিরি করছেন, তাই না? বাংলাদেশে কোনো হিন্দু কি কখনো এই ধরনের সৌভাগ্যবান হতে পারে? বলেন তো, এই ধরনের কোনো সৌভাগ্যবান হতে পারে কি না? তারপরে যে ভারতে ওই যে আবুল কালাম, ওই যে ডক্টর আবুল কালাম, তাই না, APJ আবুল কালাম, উনি প্রেসিডেন্ট হয়েছিলেন না? বাংলাদেশে বা যে কোনো মুসলিম দেশে কোনো অমুসলিমকে এরকম প্রেসিডেন্ট তো দূরের কথা, প্রধানমন্ত্রী পদেও কি কখনো তাকে করবে, অ্যালাউ করবে? কি বলেন না বলেন, হিন্দুরা এখনও ভদ্র সভ্য উদার আছে বলেই আপনি এখনও চলে ফিরে বেড়াতে পারছেন। কিন্তু আপনাদের কথাবার্তার কারণে, হ্যাঁ, হিন্দুরা উত্তেজিত হচ্ছে, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কেন? আপনাদের কারণে। ওই যে বললাম যে আপনাদের আল্লাহু আকবার স্লোগান থেকেই কিন্তু এই বিজেপি ওই যে জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু করেছে, বুঝছেন? আল্লাহু আকবার ধ্বনি দিলে মুসলমানদের গায়ের রক্ত যেমন গরম হয়ে যায়, হিন্দুরা এখন জয় শ্রীরাম স্লোগান দিলে তাদের গায়ের রক্ত গরম হয়ে যায়। এবং এটার জন্য আপনারা দায়ী, কারণ আপনারা এটা শিখাইছেন। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।